সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তাদের রাজনীতিটা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি। বিদ্বেষে পড়া মানুষরাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। প্রচুর লোকের মধ্যে কতজন রোহিঙ্গা পাওয়া গেছে, কতজন অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কতজন বাংলাদেশি পাওয়া গেছে। শুভেন্দু তো বলছিল ঠিক ঠিক করছে রোহিঙ্গা। এরা মিথ্যাবাদীর দল, এরা ব্রিটিশের দালাল, বেঈমান, বিশ্বাসঘাত। দিল্লির যে ইন্ডিয়া গেটের শহীদদের তালিকা আছে ৯১,০০০-এর তালিকা আছে, তার মধ্যে ৬১,০০০ মুসলমান। আর এই RSS বিজেপি অগ্নিমিত্র পলরা যে পার্টি করেন, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। রাইফেল দিয়ে টার্গেট করে টুইট করে দেখাচ্ছেন যে মুসলমানদের টার্গেট করে রাইফেল দিয়ে গুলি করছে। ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং অমিত শাহের পরিচালনায় এই ঘৃণা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। মাদ্রাসায় ক্রিমিনাল তৈরি হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো প্রথম নয়। ওনাদের পূর্বসূরি সম্ভবত ২০০১ সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কথাটা প্রথমে বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তো অগ্নিমিত্রা দেবীও তাই বলছেন। এটা আসলে যেটা হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি, RSS তাদের রাজনীতিটা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি। এবং তারা জানেন যে ভারতবর্ষের অর্থনৈতিক হাল অত্যন্ত খারাপ এবং ডোনাল্ড ট্রাম্পের ধমকানিতে অত্যন্ত অসম্মানজনক বাণিজ্য চুক্তি করেছেন। মানুষ যাতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা না করেন, সামনে না আসেন, সেই জন্যই তারা মুসলমানদের টার্গেট করেছেন। এবং এটা ওদের আদর্শ। RSS-এর ঘোষণাই হচ্ছে যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় একমাত্র সংগঠন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা বিজেপির স্কেলিটন অর্গানাইজেশন, যার আদর্শে পরিচালিত হয় বিজেপি এবং তার আগের পার্টি ছিল জনসংঘ। তারা বলছে যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে শক্তি ক্ষয় করো না, শক্তি সংরক্ষণ করো কমিউনিস্টদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে। এটা এদের আদর্শ। এবং আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন, মিয়া শব্দটা অত্যন্ত অপমানজনক শব্দ, এবং বলছেন তাদের লক্ষ লক্ষ মিয়াদের আমরা নাম বাদ দিয়ে দেব, মিয়াদের কষ্ট দেওয়াটাই আমার কাজ, মিয়াদের অসুবিধায় ফেলাটাই আমার কাজ। এবং আরও বলেছেন যে কোনো অটোতে, কোনো টোটোতে উঠলে যদি ৫ টাকা ভাড়া হয়, মিয়াদের ৪ টাকা ভাড়া দেবেন। দুর্ভাগ্য এবং লজ্জার বিষয় যে এই এতখানি হেট ক্যাম্পেইন, ঘৃণা, বিদ্বেষ এবং একেবারে সর্বশেষ যেটা হচ্ছে যে উনি একবার গণহত্যা, রাইফেল দিয়ে টার্গেট করে টুইট করে দেখাচ্ছেন যে মুসলমানদের টার্গেট করে রাইফেল দিয়ে গুলি করছেন। এরপরেও আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় যখন তারা চুপ করে বসে আছেন। আমরা দেখেছি পশ্চিমবাংলায় একজন ডাক্তারের দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ঝাঁপিয়ে পড়েছিল, অথচ এই ধরনের ঘৃণা, বিদ্বেষ এবং গণহত্যা, জেনোসাইড, গণহত্যাকে উস্কানি দিচ্ছেন, গণহত্যার পরিকল্পনা করছেন, তারপরেও সর্বোচ্চ ন্যায়ালয় নীরব। এবং একটা মামলা হয়েছে, তাতে শুনলাম যে এটা তো নির্বাচনের সময় সুপ্রিম কোর্টও তার অংশ হয়ে যায়। মানে কিভাবে ডাইলিউট করে দিচ্ছেন, কিভাবে মানে বলা যায় যে হালকা করে দিচ্ছেন এত বড় ভয়ঙ্কর গণহত্যার উস্কানিদাতাকে, যার বিরুদ্ধে এক্ষুনি FIR করে সুপ্রিম কোর্টের উচিত ছিল, সর্বোচ্চ ন্যায়ালয়ের উচিত ছিল তাকে গ্রেপ্তার করে জেলে পোড়া। তা না করে সেটাকে ডাইলিউট করে দিচ্ছেন। ফলে এবং দেখবেন যে একটি সংগঠন সেন্টার ফর দ্য স্টাডিজ অফ অর্গানাইজড হেট, তারা 2025 সালের একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 2023 সালে 668টা
68টি ঘটনা ঘটেছিল, মানে হেড স্পিচের ঘটনা 668, সেইটা 2025-এ বেড়ে হচ্ছে 1318, 1318টা ঘটনা। এবং তারা রাজ্য ওয়াইজ দিয়েছেন এবং দল ওয়াইজ দিয়েছেন, মানে বিভিন্ন রাজ্যে বিজেপি যে ক্ষমতায় আছে সেই সব রাজ্যের মন্ত্রীরা পদাধিকারীরা কিভাবে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী গত নির্বাচনের সময় একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টো সম্পর্কে বলছেন, সেখানে নাকি বলা আছে যে হিন্দু মেয়েদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হবে। যদি দুটো গাই থাকে, দুটো গরু থাকে, একটা গরু কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হবে। আমরা ম্যানিফেস্টো ভালো করে পড়ে দেখেছি, কোথাও নেই। এবং দেখবেন বিহারে নির্বাচনী প্রচার শুরুই করেছিলেন প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া দিয়ে। হ্যাঁ, অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ পৃথিবীতে কোনো জায়গায় নেই। ইল্লিগাল মাইগ্রেন্ট শব্দ আছে, ঘুষপেটিয়া হ্যাঁ বলে নেই। ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং অমিত শাহের পরিচালনায় এই ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং টার্গেট করা হয়েছে মুসলমানদের এবং খ্রিস্টানদের। গত 24 সালে 7 মাসের মধ্যে 300-র উপরে গির্জা আক্রান্ত হয়েছে, মুসলমানরাও আক্রান্ত। ফলে এরা মাইনরিটি বিরোধী এবং এরা মুসলিম বিদ্বেষী। এবং মাদ্রাসা নিয়ে বলছেন, কারণ বলছেন কেন জানেন তো? এই মাদ্রাসা পড়া মানুষরাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। প্রচুর মানুষ আছে। এই মাদ্রাসায় রাজা রামমোহন রায় পড়াশোনা করেছেন, সম্ভবত হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তিনি মাদ্রাসা পড়েছেন। এবং বহু পরিমাণে দলিতরা, যেহেতু দলিতদের বিদ্যালয়ে প্রবেশের অধিকার ছিল না, ফলে বহু দলিত আদিবাসী তারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এবং মাদ্রাসায় যেহেতু দেশপ্রেম শেখানো হয়, মাদ্রাসায় পড়ে যেহেতু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং আপনি দেখবেন যে দিল্লির যে ইন্ডিয়া গেটের শহীদদের তালিকা আছে, 91,000-এর তালিকা আছে, তার মধ্যে 61,000 মুসলমান। আর এই RSS বিজেপি অগ্নিমিত্রা পলরা যে পার্টি করেন, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছেন, ইংরেজদের দালালি করেছেন। ফলে সেইখান থেকে এরা মাদ্রাসার বিরুদ্ধে, ইসলাম ধর্মের মানুষদের বিরুদ্ধে। এবং আপনি যদি দেখেন মাদ্রাসায় শুধু মুসলমানরা পড়ে নাকি, মানে না, তথ্যের নানা রকম ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, শিক্ষকরা কোথাও 15 থেকে 40% শিক্ষক হচ্ছেন হিন্দু মাদ্রাসা। এমন একটি মাদ্রাসা বর্ধমানে আছে, আমি আপনাকে নামও বলতে পারি। সে মাদ্রাসায় 65% হিন্দু ছেলেমেয়েরা পড়ে এবং মাদ্রাসায় হিন্দু ছেলেমেয়েরাও পড়েন। এবং ইদানিং যে আপনার PSCর মাধ্যমে যে নিয়োগ হচ্ছে, মাদ্রাসা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দেখা গেছে যে জিওগ্রাফি শিক্ষকদের 12 জন নিয়েছেন, 12 জনই হিন্দু মানুষ চাকরি পেয়েছে। ফলে আসলে যেটা কারণ, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় নির্বাচন যত এগিয়ে আসবে, ঘৃণা বিদ্বেষ তত বাড়বে। এবং যেহেতু এদের কোনো ভবিষ্যৎ নেই, হ্যাঁ, বিজেপিকে বাংলা প্রতিবার প্রতিরোধ করেছে, এবারও প্রতিরোধ করবে। পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, যত মানুষ সত্যটা দেখতে পাচ্ছেন। কি বলেছিল, বিহারে নাকি বাংলাদেশিতে অনুপ্রবেশকারীতে ভরে গেছে। হ্যাঁ, SIR করে 80 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, মানে বিজেপি কমিশন, শুভেন্দু চাকর, গণেশ কুমার। 80 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে
তাতে কতজন বিদেশি নাগরিককে পেয়েছে? 315 জন, তার মধ্যে 78 জন মুসলমান। পশ্চিমবাংলায় আবারও বলি, অমিত শাহের চাকর, আমি এই চাকর শব্দটাই ব্যবহার করছি, জ্ঞানেশ কুমার, হ্যাঁ, যার কাজ ছিল সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকা, ভারতবর্ষের গণতন্ত্রকে বিকশিত করা, সে অমিত শাহের চাকরবৃত্তি করছে। পশ্চিমবাংলায় যে 58 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 22 লাখ মৃত, আমি ওটা অন্য বিষয়, পরে বলবো। যে 36 লাখ, মোট 58 লাখের মধ্যে কতজন রোহিঙ্গা পাওয়া গেছে, কতজন অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কতজন বাংলাদেশি পাওয়া গেছে? হ্যাঁ, বলুক না যে এতজন বাংলাদেশি পাওয়া গেছে। শুভেন্দু তো বলছিল ঠিক ঠিক করছে রোহিঙ্গা। এরা মিথ্যেবাদীর দল, এরা ব্রিটিশের দালাল, বেঈমান, বিশ্বাসঘাতক। হ্যাঁ, ঠিক ঠিক করছে। ওরা জানে সারা পৃথিবীতে 30 লক্ষ রোহিঙ্গা আছে, আর সেখানে 1.5 কোটি রোহিঙ্গা হয় কি করে পশ্চিমবাংলায়? রোহিঙ্গা জনসংখ্যাই হচ্ছে সারা পৃথিবীতে 30 লক্ষ। ভারতবর্ষে রোহিঙ্গা আছে 22,500, এবং সেটাও রাষ্ট্রসংঘের রিফিউজি কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে ভারত সরকার তাদের থাকার ব্যবস্থা করেছে। আর শুভেন্দু নাকি বলছে কলকাতা, বারাসাত, ডায়মন্ড হারবারে নাকি গায়ে ধাক্কা লেগে যাচ্ছে রোহিঙ্গাতে। ফলে এই মিথ্যা যত এগিয়ে আসছে, তত এরা বুঝতে পারছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এবং এরা যে হিন্দু ধর্মের কথা বলেন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডেকে পাঠাচ্ছে, সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, ভারতবর্ষে নির্বাচন হয়, একটি আইন আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1951। সে আইনে কোথাও নেই, গোটাটাই বেআইনি। 1.5 কোটি লোককে ডেকে পাঠিয়েছেন, তার মধ্যে মেজরিটি তো হিন্দু। বলছে এই যে আপনার সন্তানের সংখ্যা বলছেন, আসলে এরা কাকে টার্গেট করছে জানেন? স্বামী বিবেকানন্দ ক ভাই বোন জানেন? স্বামী বিবেকানন্দ 10 ভাই বোন, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 15 ভাই বোন, রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। ফলে এদের টার্গেট হচ্ছে এরা ভীষণ পরিমাণে বাংলা বিদ্বেষী। আমি বলি বাংলা বিদ্বেষী মানে বাংলায় যারা উর্দু ভাষী, হিন্দি ভাষী, উড়িয়া ভাষী, তামিল ভাষী, তেলেগু ভাষী, আমি সবাইকেই বাংলা মানুষ মনে করি। এবং বাংলার মানুষ এটা মনে করে, এটা এবং বিশ্বাস করে। যে কারণে দেখবেন এত মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে বাংলা কথা বলার জন্য পিটিয়ে মারা হয়েছে। বাংলার মানুষ কোনো অন্য ভাষী মানুষের কিছু করেছেন? কারণ বাংলা চৈতন্যদেবের বাংলা। এখানে হচ্ছে সবাইকে বুকে জড়িয়ে নাও, দিবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। এটা বাংলার মানুষ অন্তর থেকে এটা বিশ্বাস করে। তাই এখানে দেখবেন অন্য ভাষী মানুষদের, উত্তরপ্রদেশের একজন মানুষ পশ্চিমবাংলায় আক্রান্ত হয়েছে, বিহারের একজন মানুষ আক্রান্ত হয়েছে, হয়নি, কারণ বাংলার মানুষ অন্তর থেকে বিশ্বাস করে সেই চৈতন্যদেবের। হ্যাঁ, জড়িয়ে ধরো, আপন করে নাও, এটাই হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। এই বাংলার এই কৃষ্টি সংস্কৃতিকেই বিজেপি ভয় পায়। আরও ভয় পায় কেন আপনি জানেন বোধহয়, যে আন্দামানে যে নির্বাসন দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের, 595 জনের তালিকা আছে। সেই 595 জনের মধ্যে 385 জন হচ্ছে এই বাংলার মানুষ। তো বেঈমান বিশ্বাসঘাতক অগ্নিমিত্রা পাল, সে তো বাংলাকে ঘৃণা করবেই, বাংলা বিদ্বেষ তো হবেই, কারণ ওরা ইংরেজের দালালি করেছে। হ্যাঁ, আর লাইন দিয়ে, হ্যাঁ, এই যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতাদের 2 জন, কাকাবাবু এবং মাহানি, 2 জন হচ্ছে মুসলিম মানুষ। আবুল কালাম আজাদ মুসলিম মানুষ। এবং ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একজন গভর্নর জেনারেলকে স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুদণ্ড দিয়েছিল। হ্যাঁ, তার নাম হচ্ছে লর্ড মেয়ো। কে করেছিল জানেন? হ্যাঁ, শের আলী খান। ফলে ইংরেজ ভাইসরয়কে স্বাধীনতা সংগ্রামীরা, যারা এত মানুষ, যারা ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ খান, বিনয় বাদল দীনেশকে হত্যা করেছে, যে ইংরেজ শাসকরা, তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল, হত্যা করেছিল শের আলী খান, একজন মুসলিম।
ফলে এই ইংরেজদের দালাল শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলদের তো মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ তো ছড়াতেই হবে। কিন্তু শেষ করি যে বাংলা মাটি দুর্জয় ঘাটি, বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা। সুযোগ পেলে বাংলার মানুষ বুঝিয়ে দেবে, হ্যাঁ, বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই বাংলায় দানব, বেঈমান স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতক বিজেপির কোনো স্থান নেই।